এই মুহূর্তের সবথেকে বড় খবর, গতকাল গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কিন্তু তারপর থেকে সকলের মনে একটাই প্রশ্ন, এবার কার পালা? অনেকেই হয়তো মনে করছেন যে এবার হয়তো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল গ্রেপ্তার হতে পারেন, কিন্তু তার থেকেও বড় চাঞ্চল্যকর তথ্য এবার সামনে আসতে শুরু করছে। সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে কেবল বিনীত গোয়েলই নয়, আরও 5 জন পুলিশ কর্তা গ্রেপ্তার হতে চলেছেন এক সপ্তাহের মধ্যে। এটা সবথেকে বড় খবর যে এক সপ্তাহের মধ্যে আরও 5 পুলিশ কর্তা গ্রেপ্তার হতে চলেছেন। এই 5 পুলিশ কর্তাকে নজরে রেখেছেন সিবিআই গোয়েন্দারা। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এক সিবিআই আধিকারিক জানিয়েছেন কেবলমাত্র একজন পুলিশ আধিকারিক নিজে থেকে এই রকম তথ্য প্রমাণ লোপাট করতে পারে না। কাদের কাদের নির্দেশে এই সকল তথ্য প্রমাণ লোপাট করেছেন তিনি, সেটাই আমরা খুঁজছি এবং আমাদের কাছে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। সেটা অনেক উচ্চপদস্থ পুলিশ কর্তা থেকে শুরু করে অনেক পুলিশ কর্তায় জড়িত রয়েছেন। সেই সকল পুলিশ কর্তার বিরুদ্ধে আমরা আনঅফিসিয়ালিভাবে তদন্ত চালাচ্ছি। যে কোনো সময় আমরা গ্রেপ্তার করতে পারি, দেখতে থাকুন। এই রকমটাই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই থেকে শুরু করে রিপাবলিক বাংলার মতো বড় বড় সংবাদ মাধ্যম। দেখার বিষয় এই যে তাহলে কি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ আরও একাধিক বড় পুলিশ কর্তা গ্রেপ্তার হতে চলেছেন খুব শীঘ্রই? সেই সম্ভাবনায় কিন্তু ধীরে ধীরে জোরালো হতে শুরু করেছে। অন্যদিকে আরজি কর তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করেছে সিবিআই। আগেই তাকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই, আর এবার তাকে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তার করা হতে পারে সুদীপ্ত রায়কে, যাকে নিয়ে এতদিন ধরে যে কোশ্চেন উঠে এসেছিল, অর্থাৎ প্রশ্ন উঠেছিল কেন তাকে গ্রেপ্তার করছে না সিবিআই। এবার সেই প্রশ্নের উত্তর পেতে চলেছেন সাধারণ মানুষজন। হয়তো তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কেও গ্রেপ্তার করা হতে পারে খুব শীঘ্রই।